নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এর আগে কি কখনো এরকম হয়েছে? না না, কোনোদিনও নয়, এবার প্রথম। ফার্স্ট টাইম এসা হওয়া। এরকম শান্তিতে সবাই থাকে। হ্যাঁ, শান্তিতেই ছিল, কোনো অসুবিধা ছিল না, কোনো কিছুই নয়। হ্যাঁ। और जो लोग किए वो यहाँ के हैं कि बाहर के हैं? এখানকারই এই তো পাশে বাগানে। না, চিনতে পারিনি, চিনতে কি করে পারবো? যখন দরজায় ধাক্কা দিতে লাগলো জোরে জোরে, তখন আমরা বাচ্চা নিয়ে সব নিজের ঘরে ঢুকে গেলাম। এটা আমার জায়ের ঘর, পার্সেটা আমাদের ঘর। আর আমার শাশুড়ি ওপর থেকে দেখছিল যে পরিস্থিতিটা কি। पूछताछ करने के পুলিশ কত দূর কমপ্লেন করার পরে 3 घंटा। 3 घंटा लेकिन उसके बाद कोई आके आपका हिसाब लिया कि कहाँ कौन मारा, ये वो पहचान रहे कि क्या है? মানে হ্যাঁ, করেছি। আচ্ছা, আমরা দেখছি যাতে এখানে সিকিউর টিম পুলিশ যাতে স্ট্রং থাকে আর আগামী দিন যাতে মানুষের মধ্যে রিলেশন ঠিক হয়ে যায়, আবার ভাই হিসাব যখন আপনারা থাকলেন ভাই বোন হিসাবে, আর আপনার যে ধ্বংস হয়েছে ওটাও একটা কম্পেনসেশন তারা, কারণ আপনার যেগুলো ওটা তো কেউ এসছে সরকার থেকে এসছে দেখতে কি ক্ষতি এসছে, কি কোথায় লিস্ট অনেক করেছে? ক্ষতি হয়েছে, অনেক যা হয়েছে। আমাদের বাড়িতে 3 জন থাকি কিনা, 3 জনের কিচ্ছু রাখেনি একদম, যে এতটুকু জিনিস যে রাখবে, যে ছেলে মেয়ের মুখে কিছু আহার তুলে দিব তার জন্য কিছু রাখেনি, না কিচ্ছু রাখেনি। আমার জায়ের ঘরে লুটপাট করার পরে আগুন দিয়ে দিল, আর আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, মানে আমরা প্রাণে বাঁচার জন্য কিনা যখন দেখলাম যে দরজা খুব ফাটাচ্ছে, তখন আমার শাশুড়ি ছাদ থেকে নেমে এসে বললো যে তোমরা সব ছেলে পেলে নিয়ে পালিয়ে যাও তোমার বড় জেঠুদের দিকে, মানে আমার বড় শ্বশুরের দিকে। আমরা পানের ভয়ে দরজা খুলে এই সিঁড়ি দিয়ে টাল টপকে বড় শ্বশুরের দিকে পালিয়ে যাই। হ্যাঁ, তারপরে আওয়াজ শুনতে পাই যে সব লুটপাট হচ্ছে। তার খানেক পরেই আমরা মানে পাশাপাশি রুম তো, ওই জন্য তখন দেখতে পাই যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, তখন দেখছি দাউ দাউ করে ধোঁয়া বের হচ্ছে। তখন বুঝতে পারলাম যে ঠিক আগুন লাগিয়ে দেওয়া হলো। তখন আমরা বাঁচলাম, যে পানে তো বাঁচলাম, জিনিসপাতি নষ্ট করে দিল, তো কি করবো, রক্ষা করতে পারলাম না। এরকম আতঙ্ক আমাদের কোনোদিনও জীবনে লাগে, কোনোদিনও নয়। আমরা বিশ্বাস করতাম যে, আমরা এটা ভাবতাম যে সব জায়গায় যাই হোক না কেন আমাদের এখানে হয়তো হবে না। আমার শ্বশুরের এখন প্রায় 70 বছর বয়স, আমার শ্বশুরেরা বলছে যে আমরা কোনোদিনও এগুলো চোখে দেখিনি, এবার প্রথম। আমরা ওরাকে বিশ্বাস করতাম প্রচুর, কিন্তু আমরা জানি না এইভাবে আমাদের বুকে ওরা ছুরি মারবে। এই ঘটনা ঘটার 8 ঘন্টা আগে ওনারা বলে গেছেন আমাদের এখানে যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমাদের এখানে এরকম কিছু ঘটবে না। আপনারা কাউকে চিহ্নিত করতে পারেননি? কি করে চিনতে পারবো? আমরা তো পানের ভয়ে পালিয়ে গেছিলাম। আমাদের দরজায় যখন ধাক্কা দিচ্ছিল বারবার অনেকগুলা লোক এসে, তখন তো আমরা পালিয়ে গেছিলাম। আমরা যদি না পালিয়ে যেতাম তবে আমরা বাঁচতাম। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।